আশুলিয়ায় প্রায় 15 দিন ধরে চলছে শ্রমিক বিক্ষোভ। আজও বন্ধ রয়েছে অন্তত 220টি কারখানা। শ্রমিকরা দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ভাঙচুর চালানো হয়েছে অনেকগুলো কারখানায়, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে র্যাবের গাড়িতে। আমাদের র্যাবের একটি গাড়িকে তারা ভাঙচুর করে এবং তারা অগ্নিসংযোগ করার চেষ্টা করে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ চেষ্টা করছে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার। প্রশ্ন হচ্ছে, এত দিন ধরে চলা বিক্ষোভের মূলে শ্রমিকদের দাবিটা আসলে কি? কারা করছে এই বিক্ষোভ? শ্রমিক নেতাদের দাবি, শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষ গড়িমসি করছে। শ্রমিকরা দীর্ঘদিন ধরে যে বৈষম্যের শিকার হচ্ছেন তাতে কোনো পরিবর্তন আসেনি, যদিও বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে নিহত হয়েছে শ্রমিকদের অনেকেই। অন্যদিকে সংশ্লিষ্টরা দাবি করছেন, পরিস্থিতি এতটা ঘোলাটে হওয়ার পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে। কারখানার শ্রমিকরা এত বড় সহিংসতা করতে পারে না বলে দাবি করছেন তারা। কিছু ক্ষেত্রে এই দাবির সত্যতাও অবশ্য রয়েছে, কারণ শ্রমিক নন এমন অনেকেই শ্রমিকদের আন্দোলনে যুক্ত হয়ে তাদের সামনে নানান বক্তব্য দিয়ে যাচ্ছেন। যেমন বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী ছাত্রলীগের সক্রিয় নেতা বলে চিহ্নিত করেছে অনেকেই, যিনি আশুলিয়া এলাকার একটি কারখানার মালিকের বিরুদ্ধে বিক্ষুব্ধ আন্দোলন চালিয়ে যেতে শ্রমিকদের উদ্বুদ্ধ করছেন। আপনারা যে মেশিন দিয়ে পোশাক সেলাই করেন, সেই পোশাকের মেশিন ছিনিয়ে নেন। এর বাইরে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভে সুনির্দিষ্ট কোনো দাবি দেওয়া তুলে ধরা হয়নি শ্রমিক সংগঠন কিংবা নেতাদের পক্ষ থেকে। এক এক কারখানার শ্রমিকদের দাবি এক এক রকম। এসব দাবির মধ্যে অনেকগুলো অযৌক্তিক বলে চিহ্নিত করা হয়েছে বিশ্লেষকদের পক্ষ থেকে। যেমন পোশাক খাতে নারী শ্রমিকদের আধিক্য কমিয়ে পুরুষ শ্রমিকদের বেশি নিয়োগ দেওয়ার দাবি তোলা হয়েছে। টিফিনের টাকা কিংবা হাজিরা বোনাস বাড়ানোর কথা তুলেছেন কেউ কেউ। আবার কোথাও দাবি উঠেছে ম্যানেজারকে বের করে দেওয়ার মতো বিক্ষিপ্ত দাবি, যা নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনে নেমে পড়েছেন শ্রমিকরা। একটি দাবি মেনে নেওয়া হলে আবার নতুন দাবি তুলে বিক্ষোভে নামার উদাহরণও তৈরি হচ্ছে কোথাও কোথাও। আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিজিএমইএ এর পরিচালক। মূলত বকেয়া বেতনের দাবিতে প্রথমে দু একটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এরপর এই আন্দোলন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাগুলোতেও। পরে যৌথ বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে সেখানে প্রায় 30 জন আহত হয়। এতে আন্দোলন আরও তীব্র হতে শুরু করে। শ্রমিক নেতারা দাবি করছেন, শ্রমিকদের সাধারণ কিছু দাবির প্রতি মালিকপক্ষের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত সপ্তাহেও সাভার ও আশুলিয়ায় প্রায় 1200 কারখানার মধ্যে সব মিলিয়ে মাত্র 2% কারখানায় আন্দোলন চলছিল। কিন্তু সেই আন্দোলন এখন পোশাক কারখানার পাশাপাশি জুতা এবং ঔষধ তৈরি কারখানাতেও ছড়িয়ে পড়েছে। কারখানাগুলোর নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাঁজোয়া যান, র্যাব এবং পুলিশের রায়ট কার মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, শ্রমিকদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে হাতে গোনা কয়েকটি কারখানা কর্তৃপক্ষের ত্রুটি ও সমন্বয়হীনতা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই শ্রমিক বিক্ষোভের পেছনে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব রয়েছে। একজন শ্রমিক নেতার মতে, ছাত্র আন্দোলনে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছেন, তবে তাদের সাথে ঘটে যাওয়া বৈষম্যের কোনো সমাধান তারা পায়নি এখনো। সাথে রয়েছে ঝুট ব্যবসায়ীদের তৎপরতা। কিছুদিন আগ পর্যন্ত ঝুট ব্যবসার পুরোটা নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এই ব্যবসার নিয়ন্ত্রণ বিএনপি পন্থীদের নিয়ন্ত্রণে চলে যায়। এ নিয়েও সংঘর্ষ চলছে দুই গ্রুপের মধ্যে। এমনকি বিএনপির নিজেদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের অসন্তোষ এবং ঝুট ব্যবসায়ীদের নিজেদের এই সাংঘর্ষিক তৎপরতা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। আগের আর বর্তমান ঝুট ব্যবসায়ীরা শ্রমিক অসন্তোষ কাজে লাগিয়ে বাইরে থেকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর তাই শ্রমিক নেতারা বলছেন, কারখানা শ্রমিকরা এত বড় সহিংসতা করতে পারে না। এখানে অবশ্যই তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। তবে শ্রমিকরা বিশৃঙ্খলা করলেও কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। ছাত্র আন্দোলনের পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামো অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া রাজনৈতিক ব্যক্তি এবং শ্রমিক নেতাদের চেইন অব কমান্ড আগের অবস্থায় নেই, ফলে সমস্যার সমাধান করা কঠিন হয়ে উঠছে। শ্রম আইন 2006 অনুযায়ী বেআইনি ধর্মঘটের কারণে মালিক কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগ
আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। এদিক থেকে দেখতে গেলে শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ হলে লোকসানের ভাগ টানতে হবে শ্রমিকদেরকেই। তবে পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে বড় ক্ষতির মুখে পড়বে এরই মধ্যে ধুঁকতে থাকা দেশের অর্থনীতি। কারণ বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় এই খাতের উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হলে দীর্ঘ সময় জুড়ে অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়ে। গত কয়েকদিনের বিক্ষোভের কারণে ইতোমধ্যে 10% ক্রয়াদেশ কমে গেছে বলে জানা গেছে। এছাড়া তৈরি পোশাক শিল্পের ক্রয়াদেশের 15 থেকে 20% অন্য দেশে চলে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি সমাধানের জন্য শ্রমিক এবং মালিকপক্ষ পারস্পরিক আলাপ আলোচনা জরুরি। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।